ম্যারিডের যেমন ওয়াইফ থাকে ঠিক তেমনি ট্রানজিটিভের অবজেক্ট থাকে, এবং আনমেরিডের যেমন ওয়াইফ থাকে না তেমনি ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস ক্লাস ফ্রম চাকরিবার্স। আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ভার্ব বা ক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভার্ব হলো ব্যাকরণের প্রাণ। কোনো বাক্যে ভার্ব না থাকলে সে বাক্য পূর্ণতা পায় না। আজকের লেকচারে আমরা শিখব ভার্বের সংজ্ঞা, প্রকারভেদ এবং ব্যাংক, বিসিএস, প্রাইমারি, এনটিএসসি সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে তার সমাধান। হোয়াট ইজ ভার্ব বা ভার্ব কি? এ ভার্ব এক্সপ্রেস অ্যান অ্যাকশন, এ স্টেট অর অকারেন্স। অর্থাৎ ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কাজ, অবস্থা অথবা ঘটনার নির্দেশ দেয়। যেমন হি রানস এভরিডে, এখানে রানস একটি কাজ বোঝায় অর্থাৎ অ্যাকশন। হি ইজ হ্যাপি, এখানে ইজ সাবজেক্টের অবস্থা বোঝায় অর্থাৎ বর্ণনা, স্টেট। দ্য গ্লাস ব্রোক সাডেনলি, এখানে ব্রোক ঘটনাটি নির্দেশ করছে, ঘটনার বর্ণনা করতেছে অর্থাৎ অকারেন্স। সুতরাং ভার্ব কখনো কাজ বোঝায়, কখনো অবস্থা, আবার কখনো আকস্মিক ঘটনা বোঝায়। ক্লাসিফিকেশন অফ ভার্ব, ভার্বের শ্রেণীবিন্যাস করলে আমরা মূলত 5টি ভাগ পাই। যেমন মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্ব, লিঙ্কিং ভার্ব। চলুন এক এক করে সবগুলো বিশ্লেষণ করি। মেইন ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব, যে ভার্ব বাক্যে মূল কাজ বোঝায় তাকে মেইন ভার্ব বলে। যেমন হি রাইটস এ লেটার, এখানে রাইটস একটি অ্যাকশন বা কাজ, সুতরাং এটি ভার্ব। আই গো টু মার্কেট, এখানে গো দ্বারা একটি কাজ বোঝাচ্ছে, সুতরাং এটি হচ্ছে ভার্ব। অক্সিলারি ভার্ব, সহকারী ভার্ব, যা মূল ভার্বকে টেন্স, ভয়েস বা প্রশ্ন করতে সাহায্য করে। যেমন হি ইজ রাইটিং এ লেটার, এখানে ইজ অক্সিলারি ভার্ব এবং রাইটিং হচ্ছে মেইন ভার্ব। রাফি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে ডান হচ্ছে মেইন ভার্ব এবং হ্যাজ হলো অক্সিলারি ভার্ব। আমরা কিছু কমন অক্সিলারি ভার্ব দেখি, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড ইত্যাদি। মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বগুলো সম্ভাবনা, প্রয়োজন, অনুমতি বা কর্তব্য বোঝায়। মোডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম হয়। যেমন শি ক্যান স্পিক ইংলিশ, এখানে ক্যান একটি মোডাল অক্সিলারি ভার্ব এবং স্পিক হচ্ছে মেইন ভার্ব বা ভার্বের বেস ফর্ম। ইউ মাস্ট ডু দ্য ওয়ার্ক, এখানে মাস্ট একটি মোডাল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের বেস ফর্ম ডু বসেছে। আমরা কিছু কমন মোডাল অক্সিলারি ভার্ব দেখি, যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু, নিড, ডিয়ার ইত্যাদি। ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব হলো এমন ক্রিয়া যা টেন্স, সাবজেক্ট বা নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। যেমন হি প্লেস ক্রিকেট, এখানে হি সিঙ্গুলার, তাই ভার্বের সাথে এস যুক্ত হয়ে প্লেস হয়েছে। আই ওয়ান্ট টু ইট রাইস, এখানে আই ফার্স্ট পারসন হওয়ায় ওয়ান্ট শব্দটি ভার্বের বেস ফর্ম হয়েছে। হি ইজ রাইটিং এ লেটার, এখানে রাইটিং ভার্বটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হওয়ায় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। রাফি হ্যাজ ডান দ্য ওয়ার্ক,
এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হওয়ায় হ্যাজ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে। নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যা সাবজেক্ট বা টেন্সের সাথে পরিবর্তিত হয় না। এগুলো সাধারণত তিনভাবে আসে: ইনফিনিটিভ, জিরান্ড এবং পাস্ট পার্টিসিপল। ইটিং টু মাচ ইজ ব্যাড, এ ব্রোকেন গ্লাস ইজ ডেঞ্জারাস, আই ওয়ান্ট টু প্লে ক্রিকেট। এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে ইটিং, ব্রোকেন এবং টু প্লে নন ফাইনাইট ভার্ব। ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ক্রিয়া যার পরে একটি অবজেক্ট থাকে, যেমন শি রিডস এ বুক, এখানে বুক একটি অবজেক্ট। রাইহান প্লে ফুটবল, এখানে ফুটবল একটি অবজেক্ট। ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে এমন ক্রিয়া যার পরে অবজেক্ট থাকে না, যেমন হি রানস ফাস্ট, এখানে কোনো অবজেক্ট নেই। রাইহান ওয়াকিং, এখানেও কোনো অবজেক্ট নেই। অবজেক্ট চেনার উপায় হচ্ছে আমরা যদি ভার্বকে হুম বা হোয়াট দ্বারা প্রশ্ন করি তাহলে অবজেক্ট পাবো, আর অবজেক্ট পেলে সেটি হবে ট্রানজিটিভ ভার্ব। এটি মনে রাখার একটি কৌশল হচ্ছে আমরা ট্রানজিটিভ ভার্বকে যদি ম্যারিড এবং ইনট্রানজিটিভ ভার্বকে যদি আনম্যারিডের সাথে তুলনা করি তাহলে ম্যারিডের যেমন ওয়াইফ থাকে ঠিক তেমনি ট্রানজিটিভের অবজেক্ট থাকে, এবং আনম্যারিডের যেমন ওয়াইফ থাকে না তেমনি ইনট্রানজিটিভের অবজেক্ট থাকে না। রেগুলার ভার্সেস ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে এমন ভার্ব যাদের পাস্ট পার্টিসিপল গঠনে ইডি যুক্ত হয়। প্লে, প্লেট, প্লেট। ইরেগুলার ভার্ব। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নেই, এদের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আলাদা হয়। যেমন গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কোনো কাজ বোঝায় না, সাবজেক্টের অবস্থা বা পরিচয় বোঝায়। এগুলো সাবজেক্টকে নাউন বা অ্যাডজেক্টিভের সাথে সংযুক্ত করে। যেমন শি ইজ এ টিচার, শি একটি সাবজেক্ট এবং এ টিচার একটি নাউন। এ নাউনকে সাবজেক্টের সাথে যুক্ত করেছে ইজ, লিঙ্কিং ভার্ব। হি বিকাম অ্যাংরি, হি সাবজেক্ট এবং অ্যাংরি অ্যাডজেক্টিভ, সাবজেক্টের সাথে অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে বিকাম, লিঙ্কিং ভার্ব। কমন কিছু লিঙ্কিং ভার্ব হচ্ছে বি, বিকাম, সিম, অ্যাপিয়ার, ফিল, লুক, ইটিসি। এখানে বি বলতে অ্যামিজারকে বোঝানো হয়েছে। চলুন দেখে নেই ভার্ব সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার প্রশ্ন। যেমন হুইচ ইজ ট্রানজিটিভ ভার্ব, কোনটি ট্রানজিটিভ ভার্ব? অপশন এ স্লিপ, অপশন বি লাভ, অপশন সি ইট, অপশন ডি গো। আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট থাকে, সুতরাং এখানে ইটের পরে অবজেক্ট বসে, যেমন আই ইট রাইস। কিন্তু বাকি যে তিনটি ভার্ব আছে সেগুলোর পরে অবজেক্ট বসে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আইডেন্টিফাই দ্য ইরেগুলার ভার্ব। এটি প্রাইমারি 2020 সালের পরীক্ষায় এসেছে। অপশন এ ওয়াক, অপশন বি টক, অপশন সি কুক, অপশন ডি গো। এখানে আমরা জানি ইরেগুলার ভার্বে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ভিন্ন হয়ে থাকে। অপশন ডি তে আছে গো, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। সুতরাং উত্তর হবে অপশন ডি। এবার আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব নিজে নিজে এবং উত্তর কমেন্ট বক্সে লিখে দেব। আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চাকরিবার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ চাকরিবার্স। পরবর্তী লেকচারে থাকছে টেন্স ইন ইংলিশ গ্রামার। আমাদের সাথে থাকুন, নিয়মিত প্র্যাকটিস করুন এবং আপনার স্বপ্নের চাকরি অর্জন করুন। Thank you so much for being with us. Keep learning with Chakribars. Assalamu alaikum.